হঠাৎই বাসায় মেহমান চলে আসলো শুধুমাত্র আমার হাতের ২ পদের রান্না খাওয়ার জন্য। গরুর চর্বি দিয়ে মুগ ডালের রান্না আর হাঁসের মাংস, যেটা তাদের কাছে নাকি খুবই ভালো লাগে। আমার হাতের এই রান্নাটা তাদের কাছে অনেক প্রিয়, এজন্য তারা চলে আসছে আমার বাসায় বিকালে। আসসালামু আলাইকুম। তাই চলে আসলাম চুলায় একটা কড়া বসাই দিয়ে অল্প একটু তেল দিয়ে আগে মুগ ডালগুলো সুন্দর করে এভাবে ভেজে নিচ্ছি নেড়ে ছেড়ে। মুগ ডালগুলো কিন্তু কাঁচা থাকলে ভালো লাগবে না, কাঁচা থাকলে একটা কাঁচা কাঁচা গন্ধ আসে, এই জন্য সুন্দর করে এভাবে ভেজে নিলে মুগ ডালের ঘ্রাণটাই অনেক সুন্দর আসে। তো এইভাবে যদি মুগ ডাল রান্না করা হয় একদম বিয়ে বাড়ির মতন অসাধারণ স্বাদ আসবে। তো তারপরে আমি মুগ ডালগুলো সুন্দর ধুয়ে পরিষ্কার করে নিয়ে এভাবে সিদ্ধ করতে দিয়েছি। সুন্দর করে সিদ্ধ হয়ে গেলে ওতে একটা আলুও ফেলে দিয়েছিলাম। সুন্দর করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আবারও চুলায় কড়া বসিয়ে দিলাম। তাতে পরিমাণ মতো তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ একসাথে সব অ্যাড করেছি, রসুন বাটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে একে একে সব ধরনের গুঁড়ো মশলা আমি সাথে অ্যাড করছি। রাঁধুনি গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া একসাথে দিয়ে সুন্দর করে এভাবে কষা নিতে হবে। এইভাবে যদি মুগ ডাল রান্না করা হয় গরুর চর্বি দিয়ে একদম বিয়েবাড়ির মতন অসাধারণ স্বাদ চলে আসে। যেহেতু বিয়েবাড়িতে অনেক ডাল অনেক মশলা একসাথে রান্না হয়, অত স্বাদ হয়তো হবে না, কিন্তু বাসায় যেভাবে রান্না করলে অনেক প্রশংসা পাওয়া যায়, যেমনটাই যে আমি পাচ্ছি এরকমটা স্বাদ আসবে। তো তারপরে চর্বিগুলো সুন্দর করে এভাবে কষায় নেওয়ার পরে সেই সিদ্ধ করা মুগ ডালগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। আলু দিয়েছিলাম ওর ভিতরে দিয়ে সুন্দর করে এভাবে কষায় নিতে হবে। এইভাবে যদি আপনারা বাসায় একবার মুগ ডাল রান্না করে খান তাহলে এই ডালের প্রেমে পড়ে যেতেই হবে, কোনো মাপ নেই। তো আমি এভাবে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একেবারে সুন্দর করে কষায় নিচ্ছি। যত এটা কষানো হবে তত এর টেস্টটা অনেক সুন্দর আসবে। তো যাই হোক, সুন্দর করে কষা নেওয়ার পরে পানি দিয়ে দিলাম। পানিটা এর ভিতরে পরিমাণ মতো দিয়ে এবার অল্প একটু ফুটে উঠলেই হয়ে আসবে। তো এইভাবে মুগ ডাল রান্না করে মেহমানদের সামনে পরিবেশন করলে মেহমানরা তো এমনি মুগ্ধ হয়ে যাবে। তো দেখেন কালারটা কত সুন্দর এসেছে, এত সুন্দর দেখাচ্ছে আর এত ঘ্রাণ বেরোচ্ছে, বাড়ি একেবারে মোমো করছে, মনে হচ্ছে বিয়েবাড়ির মুগ ডাল রান্না, বিয়েবাড়ির যে ডালের টেস্ট সেই টেস্টের মতন একেবারে রান্না হয়েছে। তো তারপরে চলে আসলাম হাঁসের মাংস নিয়ে। হাঁসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে শিলপাটায় বাটনা করে নিচ্ছি। জিরা, গরম মশলা, আদা সব কিছু একসাথে সুন্দর করে বেটে নেওয়ার পরে চুলায় একটা কড়া বসে তাতে দিলাম খানিকটা তেল ঢেলে, তার ভিতরে একে একে সব মশলাগুলো দিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন বাটা সব কিছু দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে একে একে সব গুঁড়ো মশলা দিয়ে সুন্দর করে এভাবে কষায় নিচ্ছি। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, গরম মশলা এবং গরম মশলার ফল, এটা কিন্তু অবশ্যই দিতে হবে তেলের ভিতরে। তো এইভাবে যদি আপনারা বাসায় এইভাবে হাঁসের গোশটা রান্না করেন তাহলে ঢাকা ৩০০ ফিটে একদমই যাওয়া লাগবে না, ৩০০ ফিটের মতো রান্না আপনার বাসায়ই তৈরি হয়ে যাবে। তো এইভাবে সুন্দর করে গোশটা কষায় নেওয়ার পরে আবার কয়টা রসুন ফেলাই দিলাম, আস্ত রসুন। আস্ত রসুনটা কিন্তু অনেক স্বাদ লাগে, অনেক মজা লাগে গোশের সাথে। তো এটা আমার অনেক পছন্দের একটা খাবার, তো আমি দিয়ে দিছি এতে। তারপরে সুন্দর করে কষায় নেওয়ার পরে একটু নারিকেলের দুধ দিয়ে দিলাম। এই হাঁসের মাংস এতটা স্বাদ হয়, এতটা লোভনীয়, না খাইলে বুঝতে পারবেন না। আপনাদের কাছে যদি হাঁসের গোশ মুগ ডালের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই এগোতে পারবো না। গোশের কালারটা অনেক সুন্দর হয়েছে।